তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি নো, নোবডি, নো ওয়ান, নান, নেভার, নেইদার, নাথিং, তারপর হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়। আই রিপিট, বাক্যের মধ্যে যদি নো, নোবডি, নো ওয়ান, নান, নেভার, নেইদার, নাথিং, তারপর হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। The first example is a truthful man cares nobody. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নোবডি। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু ব্যবহার করতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে ডিড নট। এখন আ ট্রুথফুল ম্যান হচ্ছে গিয়ে সাবজেক্ট, কেয়ার হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্ট এরপরে ভার্বের সাথে অতিরিক্ত এস যুক্ত আছে, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সেজন্য আমাদেরকে এখন ডু নট অথবা ডাজ নট থেকে কিছু একটা ব্যবহার করতে হবে। এখন সাবজেক্ট, তবে এখনও সমস্যা আছে, ডু নট নাকি ডাজ নট। এখন সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে ডাজ নট মানে ডাজেন্ট। তবে আমরা শুরুতেই ডিসাইড করে রেখেছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য আমরা ডাজেন্ট ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে শুধুমাত্র ডাজ। তারপর এই সেন্টেন্সটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর এই সেন্টেন্সটাতে নো থাকার কারণে আমাদেরকে নো এর পরিবর্তে লিখতে হবে গিয়ে এনি। সো আ ট্রুথফুল ম্যান কেয়ার্স নোবডি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডাজ আ ট্রুথফুল ম্যান কেয়ার এনিবডি। Now the next one is our life is nothing but a walking shadow. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর এই সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব আছে, আর অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে ইজ, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তবে এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করে ইজেন্ট লেখা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নাথিং থাকার কারণে আমাদেরকে নাথিং এর পরিবর্তে লিখতে হবে এনিথিং। সো আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং শ্যাডো, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ আওয়ার লাইফ এনিথিং বাট এ ওয়াকিং শ্যাডো। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং অ্যাব্রড, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তবে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ক্যানের সাথে নট যোগ করে ক্যান্ট লেখা যাবে না, ক্যানই থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকার কারণে আমাদেরকে নাথিং এর পরিবর্তে লিখতে হবে গিয়ে এনিথিং। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং অ্যাব্রড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান এনিথিং স্টপ মি ফ্রম গোয়িং অ্যাব্রড।